পেশা বিবেচনায় কিন্তু গ্রেফতার করিনি। আমরা করেছি তার অপরাধমূলক কর্মকাণ্ডকে বিবেচনা করে। প্রশাসনের লোককেও আমরা কিন্তু ছাড়ি না। আমরা কিন্তু পুলিশের লোক আমাদের এখানে আসামি হচ্ছে। দেখেন, আমি খুব সকলের প্রতি সম্মান রেখে বলছি, আমরা পেশা বিবেচনা করে আমরা কারো বিরুদ্ধে কোনো বিচার বা আমরা কোনো আবেদন করছি না, ইনভেস্টিগেশন করছি না। আমরা সেখানে সাংবাদিক এবং এর আগেও আমি আপনাদেরকে বলেছি, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব পেশা বিবেচনা করে আমরা কারো বিরুদ্ধে কোনো মামলা করছি না। আমরা মামলা করছি অথবা ইনভেস্টিগেশন করছি অপরাধের বিরুদ্ধে, তিনি হোক সাংবাদিক, তিনি হোক আইনজীবী বা অন্য কোনো পেশার লোক। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমাদের এখানে একটা অভিযোগ আমাদের কাছে এসছে কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে। তারা পেশাগতভাবে সাংবাদিক, বাট আমরা তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে চাই। ইতিমধ্যে আপনি দেখেছেন মোজাম্মেল বাবু, ফারজানা রূপা এবং এরকম বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আজকে মোজাম্মেল বাবুর রিমান্ডের শুনানি আমাদের ওখানে চলছে, আমাদের ইনভেস্টিগেশন সেলে। সো আমরা কিন্তু তাকে পেশা বিবেচনায় কিন্তু গ্রেফতার করিনি। আমরা করেছি তার অপরাধমূলক কর্মকাণ্ডকে বিবেচনা করে। এবং ভবিষ্যতে যদি কোনো সাংবাদিক, কোনো আইনজীবী, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, যে কেউ হোক, কোনো ইভেন দেন আমরা দেখেন প্রশাসনের লোককেও আমরা কিন্তু ছাড়ি না। আমরা কিন্তু পুলিশের লোক আমাদের এখানে আসামি হচ্ছে, বা প্রশাসন ক্যাডারের অনেক ম্যাজিস্ট্রেট কিন্তু আমাদের এখানে আসামি হয়ে তারা জেল হাজতে আছে। আমাদের এখানে আইনজীবীরা জেলে আছে, আমাদের র্যাবের লোক আছে, সেনাবাহিনীর লোক আছে, সাধারণ মানুষও আছে। যাদেরই অপরাধের সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। এবং আপনি যেটা বলছেন যে হ্যাঁ, কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, সেটার ইনভেস্টিগেশন আমরা করে দেখছি, আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, আইন অনুযায়ী প্রসিড করবে, আর যদি সম্পৃক্ততা না থাকে মামলা বন্ধ হয়ে যাবে।